বাংলা নববর্ষকে ঘিরে গাইবান্ধা জেলার ৭ উপজেলার অন্তত ৬৫টি পালপাড়া এখন ব্যস্ত সময় পার করছে। বৈশাখী মেলাকে সামনে রেখে তৈরি হচ্ছে নানা রঙের মাটির খেলনা। হাতিগুড়া, হরিণ পুতুল, কড়াইসহ বিভিন্ন ধরনের খেলনা আর ঘর সাজানোর সামগ্রীতে ভরে উঠেছে পালপাড়ার উঠান। বিশেষ করে গাইবান্ধা শহরের পালপাড়া, ভাটপাড়া, গোপালপুর, বাদিয়াখালী ও সুন্দরগঞ্জের পাঁচপীর পালপাড়ায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। সময় কম থাকায় পরিবারের সবাই মিলে দিনরাত কাজ করছেন কারিগররা। বাপদাদার এই পেশাকে ধরে রাখতে বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছেন তারা। পয়লা বৈশাখ উপলক্ষে মাটির খেলনা জিনিস তৈরি করছি, বিভিন্ন ধরনের মাটির ব্যাং, ঘোড়া, হাতি, পশু পাখি সব কিছু জিনিস আস্তে আস্তে আমরা তৈরি করতেছি। মাটির দাম বেশি, এক ট্রাক মাটি নিয়ে এসে গেলে ৩,০০০ টাকা লাগে। পোড়ার গুঁড়ো আনলে তার অঙ্কে 3,000 টাকা লাগে। এই যে অঙ্কের দাম বেশি। আগে পয়লা বৈশাখে এলো বেচা কিনা হতো প্রচুর, এখন ওই যে প্লাস্টিক মালবাহী হয় আর মাটির জিনিস খেলা টেলা চলে না। মাটির জিনিস আমরা নিয়ে যাই কিন্তু কম চলে, কম প্লাস্টিক চলে বেশি। হ্যাঁ, আমাদের এখানে তো অনেক পাল, প্রায় 40-50 ঘর পাল। চাহিদা কমে যাওয়া আর খরচ বেড়ে যাওয়ার চাপের মধ্যেও ঐতিহ্য ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন গাইবান্ধার পালপাড়ার কারিগররা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।